সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। কিন্তু আমাদের এখানে আজকে এতটা গরম পড়েছে, মানে মেয়েকেও আজকে স্কুলে পাঠাতে পারিনি গরমের জন্য। আর এমনিতেও শরীর খারাপ, তো তার জন্য ভাবলাম যে আজকের দিনটা থাক, কালকের থেকে পাঠাবো। তো আমি অল্প গেছিলাম বাজারে অল্প মাছ আনার জন্য, তো জাস্ট আসলাম। দেখো এখানে কেমন মানে এত গরমে মানে অ্যালার্জি উঠে যাচ্ছে আমার। আর বাজার থেকে আনলাম জাস্ট দেখো অল্প মাছ আনলাম। এখানে মাছ আছে অল্প, মেয়ের জন্য বড় মাছ এনেছি, লোকাল কাতলা মাছ। আর এখানে দেখো, এই দেখো এখানে আছে শুটকি মাছ। কে কে ভালো পাও জানি না, কিন্তু আমি কিন্তু ভীষণ ভালোবাসি শুটকি মাছ। অনেক দিন থেকে মানে মন যাচ্ছিল মানে শুটকি মাছ খাওয়ার জন্য, তো আজকে নিয়ে আসলাম ফাইনালি। গরম বাট তাও আজকে শুটকি মাছ বানাবো অল্প। তো এখন বানাবো, বানানোর পরে মেয়েকে খাওয়ানোর ব্যাপার আছে। তো আগে রেডি করি সব কিছু, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো এইদিকে দেখো লইট্টা শুটকি মাছগুলোকে ছোট ছোট পিস পিস করে এভাবে কেটে নিয়েছি। আর যত রকমের শুটকি মাছ আছে তার থেকে আমার কিন্তু এটা ফেভারিট, মানে আমি শুটকি মাছ খেলে এটাই খাই আর এটাই বানাই। আর এদিকে অল্প গরম জল করে নিয়েছি, কারণ গরম জলেই শুটকি মাছগুলোকে ধুতে হয় ভালো করে, তাহলে ভেতরে যদি কোনো রকম ছোট ছোট পোকামাকড় থাকে সেগুলো মরে যাবে। তো দেখো একদম সুন্দর করে ধোয়া হয়ে গেছে আমার। আর এদিকে দেখো আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটবো, কিন্তু আজকে আমি এই যে অনেক দিন আগে চপার মেশিনটা এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, অনলাইন থেকে এনেছিলাম সেটা। তো আজকে আমি এটাতে পেঁয়াজগুলোকে কুচি কুচি করব, কারণ এটাতে করলে না ভালো লাগে, মানে পেঁয়াজগুলো একদম দেখতে খুব সুন্দর হয়। মানে হাতে অত মিহি মিহি করে কাটা হয় না চাকু দিয়ে, এতটা ছোট ছোট করে কাটতে পারা যায় না যতটা এটাতে হবে। তো ওইটা দিয়ে না মানে রান্না করতেও মানে একটা অন্যরকম ভালো লাগে। তো দেখো কত সুন্দরভাবে একদম ছোট ছোট মানে কুচু কুচু হয়ে যায় এটা দিয়ে করলে, চপিং মেশিনটা দিয়ে করলে। দেখো জাস্ট দেখো, এই দেখো কতটা সুন্দর হয়েছে। এর থেকে আরও ছোট ছোট হবে, কিন্তু আমি আর এর থেকে ছোট ছোট করছি না, এটাতেই আমার হয়ে যাবে। বাকি দেখো এদিকে টমেটো, আদা, রসুন, লঙ্কা সমস্ত রেডি করে নিয়েছি, আর মশলাও একটা রেডি করে নিয়েছি। তো এখন আমি বানাবো। অনেক দিন থেকে শুটকি মাছ খাওয়ার ইচ্ছা করছিল, অনেক দিন থেকে, প্রায় বলতে পারো 8-9 মাস, প্রায় বেশি হলো ধরো। শুটকি মাছ বানানো হয় না বাড়িতে, খাওয়া হয় না। তো কয়েকদিন থেকে মনে পড়ছিল খাওয়ার কথা, তো ভাবলাম না আজকে বানাবো। তো দেখো এদিকে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ যা যা ছিল, পেঁয়াজ, টমেটো, লঙ্কা নিয়েছিলাম, সেগুলোকে প্রথমে ভাজছি ভালো করে, একদম লাল লাল করে ভাজবো যতক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা না হয়। তো লঙ্কাগুলোকে একটু ফেরে ফেরে দিচ্ছি, আর তাছাড়া লঙ্কা আরও দিয়েছি, মানে যেটা মশলা পেস্ট বানিয়েছি সেখানেও দিয়েছি, আর এখানেও কতগুলো গোটা দিয়ে দিয়েছি। আর শুটকি মাছ বা একটু ঝাল না হলে না মানে বেশ ভালো লাগে না খেতে, অল্প ঝাল হবে। তো দেখো এদিকে আমার শুটকি মাছটা রেডি হয়ে গেছে। আর শুটকি মাছ তো অন্যরকম, মানে এই শুটকিটা অন্যরকমভাবে বানাই, মানে একদম চাটনি টাইপেরও বানাই, কিন্তু আজকে বানাইনি। আজকে এভাবে পিস পিস করে বানিয়েছি, এরকম একটু একটু ঝোল ঝোল থাকবে, বাস এটা দিয়ে কিন্তু আজকে খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো এত গরমের মধ্যে আমি রান্না করছি, মানে রান্না তো করছি ঠিক আছে, কিন্তু যেহেতু আমি ভিডিও করছি তার জন্য কিন্তু মানে অনেকটা বেশি সময় লাগছে রান্নাঘরে আমার, কারণ বুঝতেই পারছো যারা ভিডিও করে এভাবে রান্না করো তারা জানো কতটা টাইম লাগে। তো তার জন্য মানে একদম ঘেমে শেষ গরমের মধ্যে। তাই ভাবলাম যে অল্প জুস বানিয়ে খাই, তো কিষানের যেটা জুস পাওয়া যায় সেটাই বানিয়ে অল্প খেয়ে নিলাম। ঠান্ডা 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 অনেক। দেখো আমি এটা খাচ্ছি এখন, মেয়েরও লাগবে এটা, খানি রাগ করে চলে গেছে। মানে এতটাই গরম, তো একটু শরবত না খেলে হবে না গরম। মানে দেখো রান্না করতে করতে অবস্থা একদম শেষ। তো আমি খাচ্ছি এটা, তো এখন মেয়েরও লাগবে, তো চলো ওর রিয়াকশানটা দেখাচ্ছি। মানে আমি ওকে বললাম দিব না, ঠিক আছে, তো ওর রিয়াকশানটা দেখাচ্ছি কেমন করছে দিব না বলাতে। তো আমি বললাম যে আমি ওকে দিব না, তো দেখো রাগ করে বসে আছে। কি লাগবে এটা? আচ্ছা একটু গরম হোক তারপরে দিব, ঠিক আছে? দেখি রাখ।
গরম হয়ে গেছে না? ঠিক আছে, এনে রাখলাম। ঠিক আছে, স্নান করিয়ে দিলাম ওকে, জাস্ট স্নান করে এখন অল্প খেলছে, নিজে নিজেই খেলছে। দেখো কি খেলছে। তো চলো বাকি কাজগুলো করে নিন, ও খেলুক। সো ফ্রেন্ডস, রান্নাবাড়ি কমপ্লিট করে আবার স্নান করে চলে আসলাম, অল্প বসেছিলাম ফ্রেশ হয়ে। তো ভাবলাম যে অল্প মুখের মধ্যে অল্প স্কিন কেয়ার করা যাক, কারণ বাইরে যা রোদ, আর বাইরে তো যেতেই হয় আমাদের, তো তার জন্য মুখের মধ্যে অনেকটাই ট্যান পড়ে যায় বা কালো কালো হয়ে যায়। তো তার জন্য এভরিউতে যেটা একটা ফেসিয়াল মাস্ক ছিল, তো সেটাকে আমি অল্প ভাবলাম যে অল্প লাগিয়ে নিই। তো এটা অনেক দিন থেকে লাগানো হচ্ছিল না, তো ভাবলাম অল্প লাগিয়ে নিই। আর জিনিসটা খুব ভালো আর হালকা, একদম লাইট ওয়েট, মানে লাগাতেও না খুব ভালো লাগে। আর একটা গোল্ডেন গোল্ডেন শাইনি আছে, তো লাগালে না মানে ফেসটা খুব সুন্দর হয়ে যায়। তো এটাকে অল্প লাগাচ্ছিলাম বসে বসে, কি করব, মানে এদিকে তো গরম লাগছে বুঝতে পারছো, কিন্তু মানে অল্প তাও লাগাচ্ছিলাম। আর তো দেখো সুন্দর করে লাগাচ্ছিলাম, আর জিনিসটা দেখতে এত ভালো লাগে আমার, আর লাগাতেও বেশ ভালোই লাগে। মানে পুরোটা শুকাতে হবে, না হলে কিন্তু এভাবে উঠবে না জিনিসটা। দেখো ইজিলি তোমরা এটাকে দেখো কত সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। তো আমি তুলছি, জিনিসটা দেখতে পাচ্ছ, আমার মেয়ে এসে পাশে দাঁড়িয়েছে, ও বুঝতে পারছে না কি করছি আমি। সো দেখো মুখটাকে ভালো করে ধুয়ে আসলাম ওটাকে উঠিয়ে, তো দেখো কতটা ফ্রেশ লাগছে। আর এই সাইডের থেকে যত মানে ময়লা ছিল, ধুলোবালি ছিল, সেগুলো রিমুভ হয়ে যাবে। আর গরমের দিনে যেটা একটা রোদের থেকে আসার পরে যেটা একটা ফেসের মধ্যে ট্যান পড়ে, সেটাও দূর হয়ে যাবে। সো এদিকে দেখো বিকেলবেলা মানে আমার ফ্রেন্ডের ছেলের বার্থডে ছিল, তো তিনজন মিলে গরমের মধ্যে, এদিকে কিন্তু গরম লাগছে, তাও রেডি হয়ে চলে গেলাম বার্থডে পার্টিতে। তো দেখো এখানে ওর ছেলে, মানে আমরা ঢুকতে ঢুকতে দেখছি যে মানে তখন কেক কাটবেই। আর তো একদম ঠিক টাইমে পৌঁছে গেছিলাম বার্থডে পার্টিতে। তো এদিকে দেখো মেয়েও একদম পাশে বসে গেছে, এদিকে বার্থডে যেটা টুপি টুপি পরে বসিয়ে দিয়েছে ওকেও সাইডে। আর এদিকে মানে কেক কাটা হবে এখন। আর একদম ঠিক টাইমে পৌঁছে গেছি, কারণ মানে আমার মেয়ে এমনিও কেক কাটা ভীষণ পছন্দ করে, সেটা নিজের বার্থডে হোক বা অন্যের বার্থডে হোক, মানে ও নিজের বার্থডে বলেই সেটাকে ভাবে। তো আমরা গিয়ে ওখানে বসলাম, এতটাই গরম ছিল সেদিন। আর গরমের মধ্যেও মানে আমার ফ্রেন্ডস যে পার্টিটা অ্যারেঞ্জ করেছে, মানে ওটার জন্য মানে অনেক অনেক মানে কি বলবো, আমি থাকলে হয়তো এত গরমের মধ্যে এরকম পার্টি অ্যারেঞ্জ করতামই না, কারণ ভীষণই গরম ছিল আজকে। তো যাই হোক, দেখো এখানে সব বাচ্চারা মিলে মানে কেক কাটছে, তো ভালো লাগছে, অনেক দিন পরে আবার বার্থডে পার্টিতে আসলাম কারো। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।